ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকে ডেরিভেটিভ বা অন্তরকলজ সম্পর্কে ডিসকাস করব। আগের ক্লাসগুলোতে আমরা লিমিট সম্পর্কে আলোচনা করেছি। ওই লিমিটের এক ধাপ একটু আমরা এগিয়ে গিয়ে ডেরিভেটিভ পাব। সেটা কেমন? আমরা কোনো ফাংশনের এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক দিয়ে যে গ্রাফগুলো বা সম্পর্কটা পাই, সেই ফাংশনটা সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এটা একটা ফাংশন। এই ফাংশনের এক্স হলো চল বা ভ্যারিয়েবল, ওয়াই ও চল ভ্যারিয়েবল, মানে এক্সটাও চল ওয়াইটাও চল, কিন্তু এক্সটাকে বলা হয় স্বাধীন চল। স্বাধীন চল মানে যেটা ইন্ডিপেন্ডেবল, মানে নিজের উপর নির্ভরশীল। আর ওয়াইটা হচ্ছে অধীন চল, মানে ডিপেন্ডেবল ভ্যারিয়েবল। কিরকম ডিপেন্ডেবল? y is equal to f of x সমান যদি 2x plus 1 লিখি, তাহলে x যে কোনো স্বাধীন মান গ্রহণ করতে পারে। সাপোজ x সমান যদি 1 দিই এখানে, তাহলে y সমান 2 into 1 plus 1 মানে 3 হবে। তাহলে এই যে y is equal to 2x plus 1, এখানে x সমান 1 হলে y is equal to 3, x সমান 2 হলে y is equal to 2 2 4 5। তার মানে x এর যে কোনো মান আমরা স্বাধীনভাবে বসাচ্ছি, তার ফলে y টা পাচ্ছি। তার মানে y ডিপেন্ড করছে x এর মানের উপরে। ওই জন্য এটা হচ্ছে স্বাধীন চল, এটা অধীন চল। এই স্বাধীন চল আর অধীন চলের মধ্যে x এর মানের খুব ক্ষুদ্র পরিবর্তন, খুব স্লাইড যদি x এর মানটার পরিবর্তন হয়, যেমন x এর মানটা মনে করো 2 আছে, পরিবর্তন হয়ে মানটা হলো 2.001, 2.0001, বা 2 থেকে পরিবর্তন হয়ে 1.999। তাহলে এই ক্ষেত্রে আমার আরেকটা 9 নেই, এই মানটা 2 এর কম আর এই মানটা 2 এর বেশি। তাহলে এই ক্ষেত্রে আমার বৃদ্ধি কতটা হচ্ছে? 0.001। এটা কার সঙ্গে বৃদ্ধি হচ্ছে? আমার 2 এর থেকে। আর এক্ষেত্রে আমার 2 এর থেকে কমে যাচ্ছে। তাহলে এর বৃদ্ধিটা কেমন হচ্ছে? এর বৃদ্ধিটা হবে, যদি 2 থেকে এটা বিয়োগ করি 1, এটা 0 0 0 0, এটাও 4টে 0 আসছে, এটা কিন্তু মাইনাস হবে 2 এর সঙ্গে। তাহলে এটা -0.001 বৃদ্ধি হচ্ছে। তার মানে বিদ্যুৎ দুটো টাইপের হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, মাইনাস। এই যে x এর খুব ক্ষুদ্র যে পরিবর্তন, এই ক্ষুদ্র পরিবর্তনের জন্য y এর কিন্তু একটা পরিবর্তন হবে। যেমন ধরো y is equal to, আমি বলছি 2x plus 1। at first x যখন 2 পুট করব, তাহলে y এর মান হচ্ছে 2 into 2 plus 1 5 হচ্ছে। কিন্তু যখন x টার এইটা পুট করব, x এর মানটা যে পরিবর্তন হলো, এখানে যে x এর মানের পরিবর্তনটা এলো, তাহলে 2 into পরিবর্তনে আমার x এর মানটা 2.001 এলো, প্লাস 1 সমান এটা 4.002 প্লাস 1 মানে 5.002। তাহলে y এর মানটা এটা হচ্ছে। তাহলে y এর কতটা পরিবর্তন হচ্ছে?
y এর ছিল কত 5, তাহলে 5.002 থেকে 5 বিয়োগ করলে 0.0002, এইটাই হচ্ছে y এর মানের বৃদ্ধি। তাহলে x এর মানের বৃদ্ধি 0.001, তার জন্য y এর মানের বৃদ্ধি হচ্ছে 0.002। এই যে দুটো বৃদ্ধি হচ্ছে, এইটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখি যে y এর বৃদ্ধি খুব ক্ষুদ্র, তাহলে ডেল y, x এর বৃদ্ধি ডেল x। x এর মান ছিল 2.001, বৃদ্ধি পেয়ে যোগ হয়েছে, তাহলে বৃদ্ধির পরে x এর বৃদ্ধির পরে যে মানটা হবে সেটা হবে x প্লাস ডেল x, আর y এর এটা বৃদ্ধির পরে যে মান হবে y প্লাস ডেল y। এই y প্লাস ডেল y টা মানে y এর মানের সঙ্গে তার বৃদ্ধিটা যদি এইটা যোগ করে দিই, তাহলে আমরা y সমান জানতাম কি f of x। তাহলে এখানে যখন বৃদ্ধি হয়ে এই মানটা আসছে, তার মানে আমার এখানে x টাও বৃদ্ধি পেয়ে যে মান সেটা পুট হচ্ছে। তাহলে x এর জায়গায় আমরা তখন এইটা লিখব কি f of x যদি এটা হয় x, আর x এর জায়গায় x প্লাস ডেল x বসালে ঠিক এই ভিতরটা বসবে, তাহলে এইটা তখন হবে f of x প্লাস ডেল x। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, y প্লাস ডেল y সমান f of x প্লাস ডেল x, এটি হয়। আরো ভালো করে একটু বুঝিয়ে দিই, ধরো y সমান 2x প্লাস যদি 1 হয়, এইটাকে আমরা যদি f of x লিখি, y মানে তো f of x এই লেখা, এটা সমান যদি 2x প্লাস 1 লিখি, এই জায়গাটায় যদি আমি x এর জায়গায় x প্লাস h লিখে দিই, তাহলে এখানে ঠিক x এর জায়গায় x প্লাস h লিখতে হয়। এটা আমরা ক্লাস 9 এ বা আরো অনেক জায়গায় ফাংশনে পেয়েছি যে x এর মান চেঞ্জ হলে ডান দিকে যে সম্পর্ক থাকে সেখানে x এর মানগুলো সেটা বসায়। এখানে x এর জায়গায় 2 বসালে এখানে 2, 5 বসালে 5, বা x এর জায়গায় যদি x প্লাস 2 বসাই এখানেও x এর জায়গায় x প্লাস 2 হবে। তাহলে আমার এই y প্লাস ডেল y মানে পুরোটা পরিবর্তন হয়ে আসছে, তার জন্য আমার যে x এর মানের যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে মানটা এসেছিল সেই f of সেই মানটা বসবে। তাহলে ক্লিয়ার, তাহলে y প্লাস ডেল y সমান f of x প্লাস ডেল x, এইটা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ডেল y টা কতবার করব, তাহলে y টা ওদিকে বিয়োগ হবে, তো f of x প্লাস ডেল x মাইনাস এই y টা ওদিকে গেলে y, y এর মান আমরা আবার কি জানতাম f of x, তাহলে এই জায়গাটা আমরা y এর জায়গায় f of x বসাতে পারি। তার মানে আমার যে y এর যে পরিবর্তনটা ডেল y সেইটা হচ্ছে এই পরিবর্তনটা এখানে, তাহলে আমরা কি সেটা পাবো? একবার চেক করে দেখি। f of x সমান ছিল আমার এইটা, তাহলে ডেল y মানে বলছি আমি f of x প্লাস ডেল x মাইনাস f of x, এটা বলছি। এখানে f of x প্লাস ডেল x এইটা সমান আমার ছিল 2x প্লাস 1, তাহলে আমরা f of x এর জায়গায় 2x প্লাস 1 ছিল, তাহলে ঠিক আমরা x এর জায়গায় x প্লাস ডেল x লিখেছি, তাহলে এই x এর জায়গায় 2 * x প্লাস ডেল x লিখব প্লাস 1,
মাইনাস, আর এফ অফ এক্স মানে 2x প্লাস 1 এটা লিখব। এটা ক্যালকুলেশন করে দিলে কি হচ্ছে 2x প্লাস 2 ডেল x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1, এটা কাট হচ্ছে, এটাও কাট হচ্ছে, দিয়ে সমান 2 ইনটু ডেল x হচ্ছে। ডেল x মানে তো খুব ক্ষুদ্র পরিবর্তন ছিল আমার, কত 0.0001, ডেল x টা ছিল আমার 0.0001, তাহলে ডেল y টা হচ্ছে ঠিক তার দ্বিগুণ, মানে 2 ইনটু 0.0001, সেটা গুণ করলে 2.002 হচ্ছে। সরি, এটা 2 আসবে না, এটা 0.0002 আসছে। তাহলে আমার এখানে এই পরিবর্তনটা তো হয়েছিল, এখানে ক্যালকুলেশন করে তো ওটাই পেয়েছিলাম। তাহলে লেখার স্টাইলটা শুধু একটু চেঞ্জ হলো। তার মানে আমরা লিখতে পারি y প্লাস ডেল y সমান f অফ x প্লাস ডেল x। এখান থেকে ডেল y বার করতে গেলে y টা ওদিকে গিয়ে বিয়োগ হচ্ছে, আর y মানে f অফ x, এইটুকু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট আসি তাহলে আমার যে ক্ষুদ্র পরিবর্তন হলো ডেল y, সেটা সমান হলো f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x। এবারে আমাদের লিমিট সম্পর্কে আইডিয়া ছিল, সীমাস্থ মান মানে কোনো একটা বিন্দুতে y সমান ধরো x স্কয়ার বা 2x প্লাস 1, x সমান 1 বিন্দুতে সেই লেফট হ্যান্ড মানে লিমিট ধরো x টেন্ডস টু, এটা যদি আমরা 1 করি প্লাস, তাহলে এই জায়গাটা কি 2x প্লাস 1 করে, এটার জায়গা 1 বসে 2 ইনটু 1 প্লাস 1, এটা 3 বের হচ্ছে, মাইনাস করলেও সে একই হবে, এই ফাংশনটাই বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিমিট সম্পর্কে আইডিয়া তো প্রত্যেকের আছে, যেহেতু আগের ক্লাসে করেছি, যাদের বোঝা হয়নি ভালো করে ওগুলো দেখে নেবে। তো সেই লিমিটের এক ধাপ এগিয়ে গিয়ে আমরা এবার ডেরিভেটিভ বা অন্তরকলজতে আসছি। ডেরিভেটিভ বা অন্তরকলজ কি? এই যে y ডেল y এর যে ক্ষুদ্রতম পরিবর্তন, সেটার মান হচ্ছে এইটা, সেটা ডিপেন্ড করছে কার উপরে? x এর বৃদ্ধির উপরে। যেহেতু y টা অধীন চল, তাহলে x এর ক্ষুদ্র বৃদ্ধি নিয়েই তবে ওর ডেল y টা বের করতে পেরেছে। এবারে এই যে ডেল y আর ডেল x, এদের যদি ক্ষুদ্র অনুপাত করি এইটা, তাহলে ডেল y এর মান হচ্ছে f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x, তার নিচে আমরা এটা ডেল x লিখব। তাহলে এই যে অনুপাতটা এইটা লিখব। এবারে এই যে অনুপাতটা এইটা যে এলো, এর সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু, সেটাকে বলা হয় ডেরিভেটিভ বা অন্তরকলজ বা অবকল সহগ বা অবকল গুণাঙ্ক। তাহলে এইটার এই যে অনুপাতটা হলো, এর সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালুকে কি বলা যায়? ডেরিভেটিভ বা অন্তরকলজ বা অবকল গুণাঙ্ক বা অবকল সহগ বা ডেরিভেল কোএফিসিয়েন্ট। আর এই যে ডেরিভেটিভটা করব, এর টোটাল প্রক্রিয়াটা হচ্ছে ডেরিভেশন। এই যেটা বললাম এর সীমাস্থ মান। এবারে লিমিটিং যে ভ্যালুটা, আমরা যখন লিমিটিং ভ্যালু বার করেছিলাম, লিমিট যে কোনো একটা ধরো x টেন্ডস টু 1 দিয়েছিলাম,
বা কিছু একটা তো দিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে লিমিটিং ভ্যালু করলে কি করব? লিমিটিং ভ্যালু মানে ওই যে কার দিকে যাবে, কোন মানের দিকে? এর লিমিটিং ভ্যালু আসবে এরকমই, লিমিট del x টেন্ডস টু 0। আমাদের ছিল x টেন্ডস টু 0, এটা del x টেন্ডস টু 0 দিয়ে del y del x, এই মানটাকে বলা হয় ডেরিভেটিভ, এইটাকে। তাহলে এই টোটালটাকে, এই যে del y del x এর ভ্যালুটা তো আমার এটা, এর যদি পাশের লিমিট এটা লাগাই তাহলে এর পাশেও লাগাতে হবে, এটার পাশেও লিমিট লাগাতে হবে, লিমিট del x টেন্ডস টু 0 the f of x plus del x minus f of x by del x, এটাও লাগাতে হচ্ছে। তার মানে এই যেটা হলো এইটা আর এটা কি, এইটাকে আমরা f ডট x বলেও লিখতে পারি এইটাকে, বা এইটাকে এরকম লিখতে পারি dy dx লিখতে পারি, বা এইটাকে এই d1 লিখতে পারি, ক্যাপিটাল D দিয়ে 1, বা কে অন্তর্কলজ বা অবকল সহ। তার মানে এইটা যা, এটা 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 সব একই, d1 মানে এটা বুঝাবে, এটা মানে এটা। তার মানে আমরা যে del y এর বৃদ্ধি আর del x বৃদ্ধি তার অনুপাত, সেই অনুপাতের যে একটা লিমিটিং ভ্যালু এইটা, এই ভ্যালুটাকে বলা হয় অন্তর্কলজ বা অবকল সহগ। ক্লিয়ার? এবারে এই যে del x টা, এইটাকে ক্ষুদ্র পরিবর্তন, এটাকে h লেখে, কি h। তাহলে এটাকে কি লিখবে, লিমিট h টেন্ডস টু 0 দিয়ে এই del y del x সমান, এটাও কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, কারণ del x এর জায়গায় h বলি, মাইনাস f of x, আর del x মানে h। এবার একটি প্রশ্ন করি, এই যে এইটা না লিখে সরাসরি f ডট x লিখবে, তার মানে f ডট x সমান কি দাঁড়ালো, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। এই যে ফর্মটা লিখলাম, এই ফর্মটা আমরা সব জায়গায় কাজে লাগাবো। এটা ডেরিভেটিভ বার করার প্রাথমিক সূত্র, আর প্রাথমিক সূত্র মানে হচ্ছে আমার লিমিট থেকে আসতে হবে। ক্লিয়ার? এই প্রাথমিক সূত্র দিয়ে একটা ম্যাথ আমি আলোচনা করি। সাপোজ আমরা তো লিমিটের কনসেপ্ট জানি। সাপোজ একটা লিমিটের অঙ্ক আমি বলছি, লিমিট সূত্রটা, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক করেছি। তো এবারে আসি, দেখো যদি আমি এরকম একটা কোশ্চেন করি, y সমান f of x সমান x টু দি পাওয়ার n, এটা থেকে বলছি প্রাথমিক সূত্রের সাহায্যে এই f ডট x টা নির্ণয় করো, f ডট x নির্ণয় করো। যদি এখানে আমার আরো বিন্দুটা বলে দেয় কি, f ডট a, x এর জায়গায় যদি a বসে, সেটা আমি পরে আসছি ব্যাপারটা, আগে এটা দেখি। তার মানে এইটার আমার ডেরিভেটিভ করতে হবে। এবারে কিভাবে করব? তাহলে প্রাথমিক সূত্র দিয়ে ডেরিভেটিভ করতে বললে সরাসরি আমার সূত্রটা লাগিয়ে দেবে। কি সূত্র? আমরা তো জানি f ডট x সমান, একটু আগে কি লিখেছিলাম, ওই যে লিমিট h টেন্ডস টু 0 f of
x plus h minus f of x whole divided by h। এই সূত্রটা আমরা লিখে নেব। এবারে আমার এখানে f of x সমান x টু দি পাওয়ার n আছে। ভালো করে লক্ষ্য রাখবে, যেহেতু f of x সমান x টু দি পাওয়ার n, তাহলে আমরা যে x এর জায়গাটায়, এই x এর জায়গায় যদি x plus h লিখি, তাহলে f of x plus h সমান হবে x plus h whole to the power n, x plus h whole to the power n। আর f of x মানে কি আমার x to the power n। এই জায়গাটায় যদি আমরা বসাই লিমিট h tends to 0, এখানে বসাচ্ছি কি x plus h whole to the power n, আর f of x মানে x to the power n by h লিখলাম। আচ্ছা, এর ভিতরটা এই যে x plus h, যদি আমরা ওইটা ধরি x plus h সমান z বা u, যে কোনো একটা ধরি, u ধরি, তাহলে এখান থেকে আমার h এর মানটা কি হবে? h সমান u minus x হবে। এবারে এক্ষেত্রে আমরা যে u minus x সেটা h এর জায়গায় লিখতে পারি। তার মানে আমরা h এর জায়গাগুলো চেঞ্জ করে দেবো, যেখানে যেখানে এই আছে h টা আমরা সরাবো। তাহলে আমার যে লিমিটিং যে ভ্যালুটা ছিল h টেন্ডস টু 0, তাহলে আমরা যখন h টার জায়গায় অন্য কোনো ভ্যারিয়েবল পুট করব, তখন লিমিটেড টেন্সটা অন্যদিকে হবে, মানে যে ভ্যারিয়েবল দেবো সেই ভ্যারিয়েবল টেন্সটা এখানে ইউজ করব। তাহলে এখানে h টেন্ডস টু 0 আছে, তাহলে আমরা যদি h টা এখানে 0 করি, তাহলে আমার এখানে u টেন্ডস টু x হয়ে যাবে। যদি h এর জায়গায় এটা 0 এর দিকে যায়, তাহলে u এর মানটা x এর দিকেই আসবে। তাহলে আমরা এটা লিখব, যেহেতু h টেন্ডস টু 0, অতএব u টেন্ডস টু x। তাহলে এখানে যখন চেঞ্জ করে দেব, তখন লিমিট আর h রাখবো না, তাহলে u টেন্ডস টু x করে দেব, আর x প্লাস h এর জায়গায় u বসিয়ে দেব, u টু দি পাওয়ার n, আর এটা x টু দি পাওয়ার n থাক, বাই h এর জায়গাটায় আমরা u মাইনাস x। এই যেটা করা হলো এই সূত্রের সঙ্গে একবার মিলিয়ে কি মনে হচ্ছে? এইটার সঙ্গে এইটার কি মনে হচ্ছে? একই টাইপ। তাহলে আমরা এইটার থেকে কি সূত্র লাগাতে পারি? ঠিক এই সূত্রটা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, বেশ এটা অ্যান্সার। তাহলে y is equal to f of x is equal to x to the power n এর প্রাথমিক সূত্রের সাহায্যে এইটা হচ্ছে ডেরিভেটিভ, মানে লিমিট অ্যাপ্লাই করে যেটা আসবে ওটাই প্রাথমিক সূত্র। এবারে এইটাকে যদি আমরা সরাসরি সূত্র বলে লিখি, যেমন a প্লাস b তার হোল স্কয়ার, আমরা বলেছিলাম যে a প্লাস b ইনটু a প্লাস b, সেটা গুণ করলে হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা হয়। তাহলে আমরা সরাসরি a প্লাস b স্কয়ার সূত্র লাস্ট লাইন বলি, আগে মাঝের দুটো বলি না। তো ওই রকমই যদি x টু দি পাওয়ার n এর উপরে x টু দি পাওয়ার n এর উপরে এই d ddx ddx এই d dx এইটাকে একটা প্রক্রিয়া বলে। কি প্রক্রিয়া? এটা হয় ডেরিভেটিভ করার প্রক্রিয়া, d dx, d বাই dx নয়, d dx উচ্চারণ। তাহলে d dx of x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর উপরে যদি এই প্রক্রিয়াটা করি, তাহলে এই সূত্রটা হবে সরাসরি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি এই প্রক্রিয়াটা ddx প্রক্রিয়াটা যদি আমরা x টু দি পাওয়ার 5 এ প্রয়োগ করি, তাহলে এইটা অনুযায়ী হবে 5 ইনটু x টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে 5 ইনটু x টু দি পাওয়ার 4।
এই প্রক্রিয়াটা যদি x টু দি পাওয়ার -5 এর প্রয়োগ করি তাহলে -5 * x টু দি পাওয়ার -5 - 1 এটা হবে -5x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 6। এটা সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে নেগেটিভ থাকলে বাই হয়। তার মানে আমরা যখন কোন চল সংখ্যার ঘাত একটি ধ্রুবক সংখ্যা বা ইন্টিজারে থাকছে, ধরো x টু দি পাওয়ার n ফর্মে, তখন আমরা এই প্রক্রিয়াটা, এই সূত্রটা লাগাতে পারি। তবে মনে রাখবে x টু দি পাওয়ার n থাকতে হবে, এখানে কোনো বাস্তব নিউমেরিক্যাল ভ্যালু থাকতে হবে, সংখ্যা থাকতে হবে। যদি x এর পাওয়ারে x থাকে তাহলে কিন্তু এই সূত্রটা লাগবে না। x এর পাওয়ারটা সবসময় কি থাকতে হবে, কোনো সংখ্যায় হোক, সে সংখ্যাটা রুটে থাক, মূলদ অমূলদ ফ্র্যাকশন যাই থাক, নেগেটিভ পজিটিভ যাই থাক, সংখ্যা থাকলে সরাসরি সূত্রটা লাগানো যায়। যেমন x টু দি পাওয়ার সাপোজ মনে করো -√, তাহলে এখানে আমার কি এই n টা হচ্ছে কি -√, তো এটা সমান আমরা n * x টু দি পাওয়ার -√2 -1 এটা রেখে দেব, বা এটা সূচকের অনুযায়ী আরো প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমরা শর্ট করতে পারি। এটা গেল। এবারে যদি এইটাকে এরকম থাকতো ddx প্রক্রিয়াটা যদি 1/x টু দি পাওয়ার 5 এর উপরে করতাম, 1/x টু দি পাওয়ার 5 মানে কি, এটাও তো x টু দি পাওয়ার -5, তাহলে এবারে ওই সূত্রটা -5 * x টু দি পাওয়ার -5 - 1 দিয়ে এটা ক্যালকুলেশন করলে -6। তাহলে এই যে প্রাথমিক সূত্রটা এলো সেটা আমি লিখে রাখছি, এটা একটা লিমিটের সূত্র, আর এটা একটা প্রাথমিক ddx of x টু দি পাওয়ার n সমান n * x টু দি পাওয়ার n - 1। এই সূত্রটা কাজে লাগবে, ওটা মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হবে। ওটা একটা সূত্র, 1 নম্বর সূত্র পেলাম এটা, ক্লিয়ার? আর ফার্স্টে যে সূত্রটা বলেছিলাম সেটা কি, এইটা f.x সমান লিমিট h টেন্ডস টু 0 80। এটা সব সময় প্রাথমিক সূত্র দিয়ে বললেই লিখবে। আর একটা অঙ্ক যেমন বলি, সাপোজ মনে করো y সমান f(x) সমান sin x। এক্ষেত্রে আমরা যে ফাংশনটা নিলাম এটা ত্রিকোণমিতিক ফাংশন। এই যে x এর মান, x এর যে কোনো বাস্তব মানের জন্য এই ফাংশনটা কিন্তু আমরা পাবো। y এর মানটা -1 থেকে 1 এর মধ্যে আসবে, আর x যে কোনো বাস্তব মান, তাহলে এর ডোমেনটা হচ্ছে যে কোনো বাস্তব রিয়েল, আর রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। এবারে ওই যে x বিন্দুতে যখন এর ডেরিভেটিভটা বার করতে বলবো, যদি প্রাথমিক সূত্র দিয়ে বলি কত বিন্দুতে, x বিন্দুতে, তাহলে আমরা তখন লিখবো f.x। আর যদি বলে দিই x সমান a বিন্দু, তাহলে এখানে লিখবে f.a। তাহলে f.x সমান আমার সূত্র কি, f.x সমান লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x/h)। এই সূত্রটা সরাসরি লিখে নেন, এটা হবে f.x সমান এটা মুখস্থের মতো করে নেব। এবারে এই আমার x বিন্দুতে বলেছে, তাহলে x এটা, এবার আমার f(x) যে ফাংশনটা ছিল, f(x) ছিল sin x। এই x এর জায়গায় x + h যদি বসাই f(x + h), তাহলে sin দিয়ে x এর জায়গায় x + h বসাবো, ওটাই বসাবো। তাহলে ঠিক এইটার জায়গায় যদি বসাই লিমিট h টেন্ডস টু 0 f(x + h) এর জায়গায় sin x + h, আর f(x) এর জায়গায় sin x, এটার মান কত বাই h। এবারে এখান থেকে পুরোটা লিমিটের খেল, মানে লিমিট অ্যাপ্লাই করব। তাহলে sin c - sin d, sin c - sin d সূত্র আমি আগে একবার আলোচনা করেছি, আরেকবার বলছি।
sin c minus sin d মানে 2 cos c plus d by 2 sin c minus d by 2 এটা সূত্র। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি লিমিট h টেন্ডস টু 0 এটা 2 cos c plus d মানে 2x plus h by 2 into sin c minus d মানে x plus h minus x by 2 সমান এটা আমরা লিমিট বাই h একটা ছিল সমান লিমিট h টেন্ডস টু 0 এই যে cos এখানে কাটাকাটি করলে 2 2 আর এটা ভাগের বিচ্ছেদ নিয়ম করলে cos x plus h by 2 আর এখানে x x কাট হয়ে গেলে sin h by 2 আর নিচে যে h ছিল এই যে 2টা ওই 2টা এর নিচে নিয়ে যাচ্ছি এই টোটালটা কিন্তু একটা সূত্র আসছে কি লিমিট x টেন্ডস টু 0 sin x by x এটা সমান কি জানি আমরা 1 এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হচ্ছে আর এখানে এই যে জায়গায় 0 বসালে 0/2 মানে 0 মানে x মানে cos x into 1 সমান cos x তার মানে sin x এর উপরে এই যে প্রাথমিক সূত্র দিয়ে ডেরিভেটিভ করলে cos x আসে তার মানে সরাসরি আমরা সূত্রটা যদি মুখস্থ করতে যাই তাহলে এই যে ddx যে প্রক্রিয়াটা যদি sin x এর উপরে অ্যাপ্লাই করি তাহলে কি হবে cos x তাহলে ddx of sin x সমান কি cos x তাহলে সরাসরি সূত্রটা মনে রাখবে ওইটা দিয়ে পরে অঙ্ক হবে একই ভাবে আর সূত্রগুলো এরকম প্রমাণ করছি না কয়েকটা লিখে নিচ্ছি ddx of sin x কি বললাম cos x একই ভাবে এই যে প্রক্রিয়া ddx of cos x টা হবে minus sin x ddx of tan x এটা হবে sec square x ddx of sec x এটা হবে sec x tan x ddx of cot x minus cosec square x ddx of cosec x minus cosec x cot x তাহলে আমার ddx of sin x টা ওখানে লেখা আছে যে cos tan তাহলে সেগুলো পরপর লিখে দিলাম cos টা এটা cot তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখবে এগুলো প্রাথমিক সূত্র এছাড়া আরো কিছু আছে log এর এরকম ddx of log x সমান 1/x যদি বেসটা e হয় আর ddx of a to the power x সমান a to the power x log a to the base e আরো কিছু কিছু সূত্র আছে সেটা আর দুটো বলে দিই সাপোজ ধরো 2 into f of x আছে এটা ডেরিভেটিভ করা মানে 2 রেখে দিয়ে ddx of f of x এই ধ্রুবক সংখ্যাটা পাশে থাকে সেটা ডেরিভেটিভ করতে হবে যে কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0 হয় কিন্তু ধ্রুবক সংখ্যাটা যদি কোনো ফাংশনের সঙ্গে গুণে থাকে তো সেইটা রেখে বাকিটা ডেরিভেটিভ করতে হয় একটা एग्जांपल দিচ্ছি সাপোজ x to the power 5 এইটার ডেরিভেটিভ যখন করব ddx of x to the power 5 মানে 5 into x to the power 5 minus 1 এটা হচ্ছে এই যে ডেরিভেটিভটা করছি কার সাপেক্ষে x এর সাপেক্ষে ওইজন্য dx যদি এটা y এর সাপেক্ষে করতাম dy লিখতাম y এর সাপেক্ষে করলে কি বললাম dy লিখতাম তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 2 টা এখানে ইনটু রাখতাম তাহলে এইটা ddx of এটা করতে গেলে এই ধ্রুবক সংখ্যাটা পাশে রেখে আবার ddx of x to the power 5 দিয়ে এটা যেমন করে x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ হবে তাহলে কোনো ফাংশনের সঙ্গে ধ্রুবক যুক্ত থাকলে সেই ধ্রুবকটা পাশে রেখে দিয়ে বাকিটা ডেরিভেটিভ এরপরে যদি এরকম থাকতো শুধু একটা ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ বলতো তাহলে আমরা জানি কি
x টু দি পাওয়ার 0 মানে তো 1। তাহলে আমরা যখন ডেরিভেটিভ করব ফার্স্ট আমি ডিসকাস করেছি ভ্যারিয়েবল চলের ব্যাপারটা থাকবে। তাহলে এখানে শুধু ধ্রুবক মানে চল নাই, তাহলে আমাকে চল আনতে হবে। সেই চলটা কিভাবে আনছি, ddx এই 2 ইনটু এটার জায়গায় 1, 1 এর জায়গায় x টু দি পাওয়ার 0 লিখতে পারি। এই 2টা ধ্রুবক বাইরে করে ddx অফ x টু দি পাওয়ার 0। তো এইটাতে ফর্মুলা লাগাচ্ছি কি n, n মানে এখানে কত আছে 0, n ইনটু x টু দি পাওয়ার 0 মাইনাস 1। তাহলে 0 এর সঙ্গে যাই গুণ করে দিই টোটালটা 0। তাহলে ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ সবসময় 0 হবে। তাহলে ddx অফ 5 0, ddx অফ 100 0, ddx অফ মাইনাস 5 0, ddx অফ যদি এরকম দিয়ে দেয় a, তাহলে এটা ধ্রুবক সংখ্যা 0 হবে। আর যদি ddx অফ ax বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমার a ইনটু ddx অফ x টু দি পাওয়ার 1 ধরে এটা ক্যালকুলেশন করে দেবে। এটা ক্যালকুলেশন করলে সবসময় 1 চলে আসবে, কারণ এটা 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 1 ইনটু x টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে x এর ডেরিভেটিভ 1 হয়, কেন ঘাত 1, ওই সূত্রটা লাগিয়ে ওটাই হয়। তাহলে ddx অফ x সমান 1। ddx অফ 1 বাই x টা কি হবে একবার দেখে নিই। ddx অফ 1 বাই x এটা ডেরিভেটিভ করলে ddx 1 বাই x মানে x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু এটা সূত্র লাগিয়ে দিলাম n ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1 সূত্র, তাহলে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস এটা 1 বাই x স্কয়ার। তাহলে ddx অফ 1 বাই x সমান মাইনাস 1 বাই x স্কয়ার হয়। তাহলে এটা একটা সূত্র দিয়ে করছি, যদি এগুলো সরাসরি ভুলে যাও তাহলে করে নেবে নিজে। তাহলে এটি হলো, তাহলে এই যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখতে হবে। এবারে যে এই ডেরিভেটিভ কোন একটা ফাংশনে, ধরো একটা এরকম একটা ফাংশন, এই ফাংশনের কোন একটা বিন্দুতে ধরো এখানে x এর মানটা এটা x, এটা ধরো x, y, x এর খুব ক্ষুদ্র পরিবর্তন হয় এরকম হলো। তো ফাংশনটা এরকম নিলে একটু অসুবিধা, এরকম নিচ্ছি এরকম। ধরো x এর মানটা খুব ক্ষুদ্র পরিবর্তন হয়, ধরো ডেল x হলো, তাহলে x প্লাস ডেল x, তাহলে y এর পরিবর্তন হবে। তাহলে y এর এই পরিবর্তনটুকু হচ্ছে ডেল y, কারণ এতটা ছিল y আর এতটা ছিল x, এটা ছিল x এটা y, এটা x এর এই ডেল x পরিবর্তন হয়ে তাহলে এইটা আমার এইটুকু হচ্ছে ডেল x। তাহলে এই বিন্দুটা আসছে, এই যে বিন্দুগুলোতে এই যে dy dx, এখানে এই দুটো খুব ক্ষুদ্র জায়গায় আসলে একটা স্পর্শক আসে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটা dy dx। পরবর্তীকালে আমি এটা নিয়ে যখন এই ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই অফ ডেরিভেটিভ, যেখানে কয়েকটা টাইপ থাকে, যেমন ট্যানজেন্ট নরমাল, তারপরে ইনক্রিজিং ডিক্রিজিং, তারপরে ম্যাক্সিমাম মিনিমাম, এই যে পার্টগুলো আসবে এগুলো সব ওই ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের উপরে, তখন আমি এই ফিগারটা দিয়ে আরো বলবো। তাহলে এই যে বললাম ট্যানজেন্ট, তাহলে dy dx টা হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্টের ইকুয়েশনের ক্ষেত্রেও কাজে লাগে। এখন আমি কয়েকটা এই বিন্দুতে ফাংশনের অন্তর্কলন যোগ্য কিনা সেটা বিবেচনা করতে হবে। এই টপিকটা মনে রাখবে, অন্তর্কলন যোগ্য। আমরা যেমন কোন বিন্দুতে লিমিট বার করেছিলাম, ধরো f অফ x সমান কি বলেছিলাম, x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। তো এখানে আমরা এরকম বলেছিলাম যে x সমান 2 বিন্দুতে এইটা মানে লিমিটিং ভ্যালু থাকবে কিনা, মানে এইটা সীমাস্থ মান সম্ভব কিনা x সমান 2 বিন্দুতে। তার জন্য আমরা এরকম করেছিলাম তো, লিমিট x টেন্ডস টু একবার 2 প্লাস মানে লেফট হ্যান্ড লিমিট, এই রাইট হ্যান্ড লিমিট, আর একটা লেফট হ্যান্ড লিমিট, the limit x tends to 2 মাইনাস যে এর সীমাস্থ মান যদি 4, এর সীমাস্থ মান যদি 4 হয়, তাহলে দুটো সীমাস্থ মান যদি একই আসে লেফট হ্যান্ড লিমিটে আর রাইট হ্যান্ড লিমিটে, তখন x সমান 2 বিন্দুতে এই ফাংশনটার কি বলেছিলাম যে এটা লিমিটিং ভ্যালুটা হচ্ছে বা এটা এক্সিস্ট করছে।
এটা এক্সিস্ট করছে বা এই x সমান 2 বিন্দুতে এটা মানটা নির্ণয় করা সম্ভব। আমার অন্তর্কলনের ক্ষেত্রে একই, কোন একটা বিন্দু, যেমন x এর তো অনেক মান থাকে, এটা একটা ফাংশন, এটা যদি x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস হয়, x এখান থেকে অনেক মান, তাহলে ফাংশনের এখান থেকে এতটা পর্যন্ত যদি এখানে x এর মান এতটা, যে কোনো একটা মানে যদি এই প্রত্যেকটা বিন্দুতে আমরা এর স্পর্শকগুলো দেখি, তাহলে প্রত্যেকটা বিন্দুতে তাহলে x এর খুব ক্ষুদ্র পরিবর্তনটা, মানে x এর একটা রাইট হ্যান্ড লিমিট দেখব আর একটা লেফট হ্যান্ড লিমিট, মানে ওই যে x, y এখানে ছিল আর যে পরিবর্তন হয়ে del x del y টা হচ্ছিল, সেই পরিবর্তনের যে অনুপাত তার সীমাস্থ মানটা দেখব। সীমাস্থ মানটা দেখব মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখব, ওই দুটো যদি আমার একই আসে তখন বলবো অন্তর্কলন যোগ্য, আর যদি একই না আসে অন্তর্কলন যোগ্য বলবো না। লিমিটে যেমন সরাসরি এই সূত্র লাগাচ্ছিলাম, অন্তর্কলন যোগ্য দেখাতে গেলে কিন্তু সরাসরি এই সূত্র লাগবে না, কোনটা লাগবে? ওই সূত্রটা যেটা আমি বারবার ডিসকাস করেছি, কোনটা? f ডট x সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, মানে এই সূত্রটা লিখে নিয়ে বাকিটা এই লিমিটের যারা মান বসায় সেই লিমিটের কন্ডিশনটা অ্যাপ্লাই করে। ক্লিয়ার? ম্যাথের মাধ্যমে বলি, এই চ্যাপ্টারগুলো ভালো করে না বুঝলে পরে সমস্যা আসবে, এত খোলামেলা করে তাই বলছি। তাহলে অন্তর্কলন যোগ্যতা দেখাতে গেলে কি, কোন একটা বিন্দুতে x সমান ধরো এই বিন্দুতে ওই r f ডট a আর l f ডট a এই দুটো আমার সমান দেখাতে হবে, তাহলে x সমান a বিন্দুতে ওই অন্তর্কলন যোগ্য বলবো। একটা एग्जांपल নিয়ে তাহলে দেখি। সাপোজ মনে করো y is equal to f of x is equal to, আচ্ছা 2x plus 1 নিতে পারি বা 2x square plus 1, এটা নি, এটা দিয়ে যদি আমি প্রশ্ন করি x সমান 1 বিন্দুতে, x সমান 1 বিন্দুতে এটা অন্তর্কলন যোগ্য কিনা আমাকে দেখতে হবে। এটা তাহলে এট ফার্স্ট আমার কিন্তু লিমিট নয় এটা, তাহলে x সমান 1 বলেছে, তার মানে আমার f ডট 1 লিখব। f ডট 1 সমান সূত্র কি, লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h, দিয়ে এইটাকে আমরা একটু এই করে নেব, লিমিট h টেন্ডস টু 0, এই যে f অফ 1 প্লাস h ওটা রাখছি, f অফ 1 এই x এর জায়গায় 1 বসালে 2 ইনটু 1 স্কয়ার প্লাস 1, মানে এটা কত হবে 2 ইনটু 1 প্লাস 1 মানে 3, তাহলে এই f অফ 1 টা 3 বাই h হচ্ছে। এবার আমার দুটো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে, একটা হচ্ছে r f ডট a আর আর হচ্ছে l f ডট a। যদি এখানে r f ডট a প্রয়োগ করি, কোন কন্ডিশন ওই একই ফাংশন আছে, তাই এটা একটা পলিনোমিয়াল, যে কোনো পলিনোমিয়াল থাকলে সেখানে কিন্তু অন্তর্কলন যোগ্য হয় 99%। এক্ষেত্রে আমার তাহলে r f ডট 1 লিখব, তখন আমার এইটা লিমিট h টেন্ডস টু 0, এই যে f অফ 1 প্লাস h, f অফ x সমান আমার কত, f of x সমান 2x স্কয়ার প্লাস 1, তাহলে x এর জায়গায় 1 প্লাস h লিখলে তাহলে এখানে 2 ইনটু 1 প্লাস h তার হোল স্কয়ার প্লাস এটা করব, তাহলে এই জায়গাটা আমরা কি করব 2 ইনটু 1 প্লাস h তার হোল স্কয়ার প্লাস 1, তাহলে f of 1 প্লাস h এর মানটা এইটা, সেটা বসালাম মাইনাস 3টা বাই h, দিয়ে এটা ক্যালকুলেশন করব, লিমিট h টেন্ডস টু 0, এটা 2 ইনটু এটা ভাঙলে a প্লাস b তা স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 1 মাইনাস 3 ডিভাইডেড বাই h, এটা 2 দিয়ে গুণ করি,
এই 2 আর এখানে 1 3 আর -3 কেটে গেল, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটা 2 আর এখানে 4h প্লাস 2 প্লাস 2h স্কয়ার, এটা h টা এখানে লিখি, আর এই যে 2 আর এখানে 1 আর 3 এটা কেটে গেল বাই h, উপর থেকে h যদি কমন নিই তাহলে লিমিট h টেন্ডস টু 0, the h কমন নিলে 4 প্লাস 2h ডিভাইডেড বাই h, h কেটে গেলে এখানে 0 বসালে 4 বের হচ্ছে। তার মানে আমার ডান পক্ষের 1 বিন্দুতে অন্তর্গলজ আর f ডট 1 টা হচ্ছে 4। একই ভাবে l f ডট 1 ও বার করব, l f ডট 1 ও কি ওই একই রকম ক্যালকুলেশন হবে, লিমিট h টেন্ডস টু 0 এই জায়গাটা থেকে বসাবে, এইটার থেকে f অফ 1 প্লাস h মাইনাস 3 বাই h দিয়ে ওই f অফ 1 প্লাস h যা আছে সেম এটাই, তবে এই ক্ষেত্রে এই ফাংশনটা অনুযায়ী হচ্ছে, কিন্তু এখানে কন্ডিশনটা চেঞ্জ করে না। আরেকটা एग्जांपल দেখাচ্ছি, এই ক্ষেত্রে আমার এটাও একই ভাবে বসালে এটাও 4 আসবে, সেম এখান থেকে সেম হবে। তাহলে এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো কি হচ্ছে একই, এই একই আসার জন্য এটার আমরা কি বলবো, অন বিন্দুতে এটা অন্তর্কলন যোগ্য। এটা আরেকটা ভালো एग्जांपल নিয়ে নিলে তাহলে বোঝা যাবে কি বলতে চাইছি। আচ্ছা f of x সমান mod x প্লাস 1, এটা বলছে x সমান -1 বিন্দুতে, x সমান -1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য কিনা। তাহলে এট ফার্স্ট আবার এইটার থেকে আমার ওই ফাংশনটা ক্লিয়ার করতে হবে প্রথমে, এরকম f of x সমান mod x প্লাস 1, তো এটা সমান x প্লাস 1 হবে যখন x গ্রেটার দেন -1, আবার এটা সমান -x প্লাস 1 হবে যখন x লেস দেন -1, এই কন্ডিশনটা হবে আর কি। কারণ আমরা জানি mod x সমান হয় x যখন x গ্রেটার দেন 0 আর -x যখন x লেস দেন 0, সেই কন্ডিশনে এটা লিখে নিলাম ফাংশনটা। এবারে x সমান -1 বিন্দুতে আসে, তাহলে আমরা সরাসরি ওই সূত্রটা লাগিয়ে দেব যেটা আমরা বলেছি বারবার, কি f ডট -1 সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ -1 প্লাস h মাইনাস f অফ -1 বাই h, এটা সূত্র। এবারে আমরা যদি এখানে -1 বসিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে 0, তাহলে এই পার্টটা 0 হচ্ছে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে f অফ -1 প্লাস h আর এটা 0 হয়ে গেল বাই h, তাহলে 0টা না লিখে সরাসরি এটাই আমার জেনারেল ফর্মটা চলে এলো। এবারে এই ফর্মটা দুটো জায়গায় আমরা ব্যবহার করব, একটা রাইট হ্যান্ড f ডট 1 এ -1 এ আর একটা লেফট হ্যান্ড f ডট -1 এ, এই দুটো জায়গায় বের। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন করব আর f ডট -1 এ, তখন এইটা ফার্স্ট লিখে নেবে যে লিমিট h টেন্ডস টু 0 the f of -1 প্লাস h বাই h, এর পাশে এটা 0 আসছিল বলে ওটা আর লিখলাম। এবারে এই যে h টেন্ডস টু 0 যখন আর f ডট হবে তখন x গ্রেটার দ্যান 1 -1, x গ্রেটার দ্যান -1 এ এই ফাংশনটা নেব। তার মানে f of x সমান আমার x প্লাস 1 এই ফাংশনটা ক্যারি করবে, এইটা x এর জায়গায় আমার কি আছে -1 প্লাস h,
তাহলে ঠিক x এর জায়গায় -1 প্লাস h আর এটা +1, তাহলে এটা কেটে যাচ্ছে, শুধু h হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে, লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে কি -1 প্লাস h প্লাস 1 বাই h, এটা কেটে গেলে h বাই h কেটে গেলে 1। তার মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা হচ্ছে 1। একইভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখন করব এটা ওই বিন্দুতে, তখন লিমিট h টেন্ডস টু 0 দিয়ে এটা প্রথমে লিখে নেবে f অফ -1 প্লাস h বাই h। কিন্তু এখানে যখন লেফট হ্যান্ড করব তখন x লেস দ্যান -1। এই জিনিসটা বুঝতে হবে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা কি। সাপোজ এটা ভালো করে দেখে নাও, মনে করো এটা 0, এটা 1, এটা -1, আমি -1 বিন্দু ধরছি, তাহলে -1 এর ডান দিক থেকে এই দিকের বিন্দু হচ্ছে রাইট হ্যান্ড, আর এই -1 এর লেফট হচ্ছে লেফট হ্যান্ড। তাহলে এই দুটো বিন্দু যখন আমরা এই লেফট হ্যান্ড করব, তার মানে x এর মানটা কি -1 এর থেকে আরো ছোটর দিকটা দেখব। তো ওই জন্য x লেস দ্যান -1 হলে তাহলে আমরা এই ফাংশনটা নেব। তাহলে এখানে তাহলে আমরা কি করব, লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে হচ্ছে আমার মাইনাস দিয়ে এইটা আবার লিখে দেবো x এর জায়গাটায়, কারণ এখানে কি ছিল x প্লাস 1, x এর জায়গাটায় -1 প্লাস h আর প্লাস 1, তাহলে এক্ষেত্রে এটা কেটে গেল, নিচে h, এটা গুণ করলে -h বাই h, এটা হচ্ছে -1। তাহলে আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ একটা 1 একটা -1 দুটো আলাদা বেরোচ্ছে, সমান নয়। তাহলে x সমান -1 বিন্দুতে এটা অন্তর্কলনযোগ্য নয়। ক্লিয়ার? তাহলে অন্তর্কলন যোগ্যতা জিনিসটা কি বুঝতে পারা গেল। যদি বলতাম শুধু x সমান 1 বিন্দুতে মান নির্ণয় করো, তাহলে যে কোনো লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের ডেরিভেটিভ আলাদা আলাদা বেরোচ্ছে মান, কিন্তু দুটো সমান নেওয়ার জন্য ওই বিন্দুতে অন্তর্কলন যোগ্য নয়, এটি মাথায় রাখবে। আর এখানে একটা ম্যাথ আছে, একটু বলে দিই। যেমন x সমান a বিন্দুতে f অফ x এর অন্তর্কলজ f অফ x এর অন্তর্কলজ f ডট a হলে লিমিট x টেন্ডস টু a x ইনটু f অফ a মাইনাস a ইনটু f অফ x বাই x মাইনাস a সমান f of a minus a into f dot a, এটা প্রমাণ করতে বলছে, প্রুফ দ্যাট। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমি ধরে x minus a সমান z, যেহেতু x tends to a অতএব z tends to 0, তাহলে সমান লিমিট এটার জায়গায় আমরা z tends to 0 করে দিলাম, এটা x এর জায়গায় কি হবে আমার a plus z, এই জায়গায় লিখে দেব a plus z f of a into f of x এর জায়গায় আমার a plus z divided by x minus এটা z ধরে, এটা যদি গুণ করে দিই লিমিট z tends to 0, এটা গুণ করলে a into f of a plus z into f of a minus a into f of a plus z whole divided by z। তো এটা আমি যদি আলাদা করি লিমিট z tends to 0, তো z into f of a by z আলাদা করি, আর এটা আলাদা করছি, এইটা আর এটা a আছে কমন নিচ্ছি, তাহলে f of a plus z minus f of a, এটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, বাই যদি z হয় আর এর সঙ্গে ওর লিমিট z tends to 0 দিই, তাহলে এটা ওই লিমিটের সূত্র অনুযায়ী চলে আসছে সরাসরি f ডট a আসছে, তাহলে এটা z কেটে গেলে f of a আর এটা a ইনটু এটা f ডট a। কারণ আমরা বারবার বলেছি f ডট a সমান ওই যে সূত্রটা কি লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a by h, তাহলে সেই কন্ডিশনটা তো আছে, z দিয়ে আছে, h এর জায়গায় z আছে, তাহলে সেইভাবে আমার এটা প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? আর ওই ডেরিভেটিভের যত সূত্র বলেছিলাম তার মধ্যে দুটি সূত্র আমি বলি নাই, ওই সূত্র দুটো একটু বলে দিই, ওটা মনে রাখবে। যদি এরকম থাকে ddx of u by v, বা প্রথমে uv টা
এটা সমান হবে u ইনটু dv dx প্লাস v ইনটু du dx। একটা एग्जांपल দিয়ে দিই, ddx অফ মনে করো x sin x, এটা u এটা v, তাহলে এটা u ইনটু ddx অফ sin x প্লাস v ইনটু ddx অফ x, x ইনটু ddx অফ sin x cos x আর sin x ইনটু x এর মান 1, এটা आंसर হবে। এটা হচ্ছে uv এর অ্যাপ্লাই। আর একটা ddx অফ u বাই v যদি হয় তাহলে এটা হর ইনটু v ইনটু du dx মাইনাস u ইনটু dv dx বাই হরের স্কয়ার মানে v স্কয়ার। একটা एग्जांपल ধরো ddx অফ ধরো sin x বাই x, এটাকে ডেরিভেটিভ করছি, এই হরে x কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, তো এটা যখন করব v ইনটু ddx অফ sin x মাইনাস u ইনটু ddx অফ হরেরটা বাই হরের স্কয়ার, তাহলে x ইনটু cos x মাইনাস sin x ইনটু 1 বাই x স্কয়ার, এটা आंसर। যদি কেউ ভাগের বিচ্ছেদ নিয়ম করো সেটা অসুবিধা নাই। এটা হচ্ছে uv আর u বাই v দুটো সূত্র বললাম, এটা মাথায় রাখবে। আর সরাসরি যদি এরকম থাকে সাপোজ ddx অফ 2 মাইনাস x স্কয়ার 3 প্লাস x, এটা কত হবে? তো এটা যেটা গুণ করে দেবে, এটা গুণ করলে ধরো 2 দিয়ে গুণ করলে 6 প্লাস 2x মাইনাস 3x স্কয়ার মাইনাস x কিউব, তারপর ডেরিভেটিভ করো, 6 এর ডেরিভেটিভ ধ্রুবক সংখ্যা 0 হবে, এটার ডেরিভেটিভ 2 করলে ddx অফ x মাইনাস এটার সঙ্গে এটা যখন করবে 3 ইনটু ddx অফ x স্কয়ার মাইনাস এটার সঙ্গে এটা করলে ddx অফ x কিউব। তো এবার এই সূত্রগুলো লাগালে হবে, যে সূত্রগুলো বারবার বলে আসছি এখানে অ্যাপ্লাই করবে। বা আরো বড় বড় যদি ফাংশন থাকে প্রত্যেকটা পাটে পাটে ভেঙে ভেঙে নিয়ে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে মোটামুটি আজকের অনেকগুলো ডিসকাস করলাম। আরো ক্রিটিক্যাল কিছু অন্তর্কলন যোগ্য বা এইগুলো আমি পরের ক্লাসে আরেকবার এই লিমিটের উপরে আরো করব, তোমরাও প্র্যাকটিস করবে। এই লিমিটের উপরে আরো বেশ কিছু ম্যাথ দিয়ে एग्जांपल দিয়ে ভালো করে বুঝাবো। তাকে